নমস্কার বন্ধুরা। রবিবার পালন করা হবে দেবশয়নী একাদশী। হিন্দু শাস্ত্রে এই দিনটিকে অত্যন্ত অলৌকিক ও মহাপুণ্যময় বলে মনে করা হয়। কথিত আছে এই দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান। কিন্তু আপনি জানেন কি, দেবশয়নী একাদশীর দিনে এমন 5টি বিশেষ কাজ রয়েছে যা করলে ভগবান বিষ্ণুর কৃপায় বদলে যেতে পারে আপনার ভাগ্য। অনেকেই না জেনে এই সুযোগ হারিয়ে ফেলেন। আজকের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ শেষের উপায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রথমেই জেনে নিন, দেবশয়নী একাদশী শুধু একটি তিথি নয়, এটি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের এক বিশেষ সময় বলে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভক্তিভরে করা ছোট্ট একটি সৎকর্ম বহুগুণ বেশি শুভ ফল দিতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই 5টি বিশেষ উপায়। প্রথম উপায়, তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালান। দেবশয়নী একাদশীর সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। শাস্ত্রে তুলসীকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এমনও বিশ্বাস রয়েছে যে তুলসী দেবীর মধ্যে মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই এই দিনে তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে বলে অনেকেরই বিশ্বাস। কিন্তু শুধু এইটুকুই নয়, পরবর্তী উপায়টি সরাসরি অর্থভাগ্যের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তাহলে দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হচ্ছে লক্ষ্মীনারায়ণের রূপোর মুদ্রা রাখুন। যদি সম্ভব হয়, লক্ষ্মীনারায়ণের ছবি খোদাই করা একটি রূপোর মুদ্রা ঠাকুর ঘরে বা পূজার আসনে স্থাপন করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং আর্থিক উন্নতির পথ সুগম করতে সাহায্য করে। তবে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তৃতীয় উপায়, বিষ্ণু সহস্রনাম জপ করুন। সকালে স্নান সেরে ভক্তিভরে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন অথবা শ্রবণ করুন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই জপ মানুষের মনকে শান্ত করে এবং জীবনের নেতিবাচকতা দূর করতে সাহায্য করে। অনেক ভক্তের মতে আন্তরিক ভক্তিভরে করা এই জপ বিশেষ পুণ্যদায়ক। এবার আসছি এমন একটি উপায় যা ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় কাজগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। চতুর্থ উপায়, দান ও সেবা করুন। দেবশয়নী একাদশীর দিনে দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষদের সাহায্য করুন। হলুদ শস্য, হলুদ বস্ত্র, ঘি বা ফল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে মানুষের সেবায় ঈশ্বরের সেবা। আর এখন বলবো সেই শেষ উপায়টি যা বহু ভক্ত বিশেষভাবে পালন করে থাকেন। পঞ্চম উপায়, হলুদ ফুল দিয়ে নারায়ণের পূজা করুন। দেবশয়নী একাদশীর দিনে হলুদ ফুল ও হলুদ বস্ত্র দিয়ে ভগবান নারায়ণের পূজা করুন। জ্যোতিষশাস্ত্রে হলুদ রঙকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বিষ্ণু তত্ত্বের প্রতীক হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে নারায়ণের পূজা করলে অর্থভাগ্যের উন্নতি হতে পারে এবং জীবনের নানা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাহলে বন্ধুরা, দেবশয়নী একাদশীর এই 5টি বিশেষ নিয়মের মধ্যে আপনি কোনটি পালন করবেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীহরির কৃপা লাভের জন্য ভক্তি, নিষ্ঠা ও সৎকর্মই সবচেয়ে বড় উপায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জ্যোতিষপুরকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। জয় শ্রীহরি, জয় লক্ষ্মীনারায়ণ।